আপনি যদি একজন ছোট বাচ্চার বাবা অথবা মা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এই ভিডিওতে বাবা মায়েদের এমন কিছু কমন প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা সচরাচর প্রতিটা বাবা মায়ের ঘরে ঘরেই দেখা যায়। আসলে দেখেন, একজন ছোট বাচ্চা কিন্তু পড়াশোনা করতে চায় না। ছোট বাচ্চাদেরকে যখন পড়তে বসানো হয় তারা ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে বা জোর করে রাগ চাপ দিয়ে পড়াতে হয়। অনেক সময় বাবা মায়েরা হতাশ হয়ে পড়েন যে ছোট বাচ্চারা পড়তে চায় না দেখে। আপনি কি কখনো ভেবেছেন যে ছোট বাচ্চারা কেন পড়তে চায় না? তাদের কাছে কি পড়াশোনা ভালো লাগে না? তাদের কাছে কি পড়াশোনা বোরিং লাগে? এরকম কি ভেবেছেন কখনো? আসলে ছোট বাচ্চাদের পড়াশোনা ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে তাদের কাছে ভালো কি লাগে? ধরেন, আমরা সবাই জানি তাদের কাছে খেলাধুলা খুবই পছন্দ। ছোট বাচ্চাদেরকে যদি আপনি খেলাধুলা করতে দেন, সারাদিন ধরে সে খেলবে। তার কাছে কিন্তু কোনো বিরক্ত লাগবে না, বোরিং লাগবে না। সো আপনি কি করতে পারেন? তাকে খেলার ছলে ছলে পড়াতে পারেন। খেলার ছলে ছলে পড়ালে একজন ছোট বাচ্চার কাছে পড়াশোনাটা এন্টারটেইনমেন্ট লাগবে, সে আনন্দের সহিত পড়াশোনা করবে। সো আপনি যেন আপনার ছোট সন্তানকে খেলার ছলে ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট, যেটার মাধ্যমে ছোট সন্তানরা খেলতে খেলতে পড়তে পারবে। এটার ভিতরে যতগুলো আইটেম দেওয়া আছে, প্রত্যেকটা আইটেম প্রতিটা সন্তানদের, ছোট সন্তানদেরকে ভিন্ন ভিন্ন এক্সপেরিয়েন্স দিবে। সো চলেন ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে করে বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। সে বুঝতে পারবে যে কোন অক্ষরের পরে কোন অক্ষর বসে, কীভাবে অক্ষরগুলোকে বসাতে হয়। প্রতিটা অক্ষরকে শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে সিরিয়াল বাই সিরিয়াল বসাতে হবে। এতে করে নর্মালি যখন একজন বাচ্চা এইভাবে সংখ্যাগুলো শিখতে পারবে, তার কাছে কিন্তু সম্পূর্ণ জিনিসটা টোটালি আকর্ষণীয় লাগবে এবং এভাবে করে তার সংখ্যাগুলো কিন্তু ফুললি শেখা হয়ে যাবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন। কারণ শুরুতে একজন বাচ্চাকে আপনি খাতা কলম বা পেন্সিল দিতে পারবেন না, শুরুতে সিলেট দিতে হয়। কারণ বাচ্চারা পৃষ্ঠা নষ্ট করে, আঁকাকি করে। সিলেট দিলে এগুলোর ভয় নেই, আঁকাকি করলে মুছতেও পারবে বারবার। এই সিলেটের ভিতরে বাচ্চারা লেখালেখি করতে পারবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট ছোট বই দেওয়া আছে। সাধারণত বড় বইগুলো বাচ্চাদের কাছে একদমই ভালো লাগে না। কারণ বড় বই দিলে মনে হয় তাকে পড়ানো হচ্ছে, তাকে জোর করে পড়ানো হচ্ছে, রাগচাপ দেওয়া হচ্ছে। আর আপনি যখন এই সেম জিনিসটা একটু ভিন্নভাবে দিতে পারবেন, ধরেন এতগুলো ছোট বই যখন একজন বাচ্চার সামনে দিবেন, তার কাছে কিন্তু সম্পূর্ণটা খেলনার মতো লাগবে। সেগুলোকে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে বা যেভাবে ইচ্ছে সেভাবে খেলবে। পাশাপাশি খেলতে খেলতে পড়তে পারবে। এটার ভিতরে কী কী আছে? এটার ভিতরে আসা হচ্ছে সরাসরি ABCD, রাইমস, মোজাছোড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। প্রতিটা অক্ষর সুন্দরভাবে সাজানো। জীবজন্তুর ছবি দেখে ছোট সন্তানরা কিন্তু পড়তে অটোমেটিক ওরা আগ্রহী হবে। যখন সে প্রতিটা অক্ষর, এত সুন্দর সুন্দর জীবজন্তু, এত সুন্দর সুন্দর ছবি এগুলো দেখবে, তার কাছে জিনিসটা খুবই আকর্ষণীয় লাগবে। সে পড়তে আরও আগ্রহী হবে। এখানে যে মজা ছড়া বইটি আছে, আপনি যখন আপনার ছোট সন্তানকে মজা ছড়া হাসতে হাসতে শিখাবেন, সে শিখে যখন আবার আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আসা হচ্ছে একটি মেজবোর্ড। এই কম্বো সেটের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা। এই মেজবোর্ডের ভিতরে ছোটো ছোটো বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য ধরে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে এবং কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেই জিনিসটা বাচ্চা আস্তে আস্তে শিখবে। এরপরে আসা হচ্ছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে পছন্দ করে বা বাচ্চারা গিফট পেতে পছন্দ করে, আপনার বাচ্চাকে আপনি এই চকলেটগুলো গিফট হিসাবে দিতে পারেন। এগুলো হচ্ছে বাদাম এবং মিমি মিক্সকৃত চকলেট, যা খেতে খুবই মজা। আপনার ছোটো সন্তান যদি ওইগুলো দিয়ে সুন্দরভাবে পড়ে এবং ওই খেলনাগুলো দিয়ে সুন্দরভাবে খেলে, তাহলে আপনি গিফট হিসাবে একটি করে চকলেট দিতে পারেন। সো যদি আপনার ছোট সন্তানকে এইভাবে এগুলো দিয়ে খেলার ছলে ছলে পড়াতে চান, তাকে একটু এন্টারটেনমেন্টের সহিত পড়াতে চান, যেহেতু তার ছোট সময় বা সে তার জীবনের প্রথম পড়াশোনা শিখছে, সেই সময়টুকু আপনি তাকে এন্টারটেনমেন্টের সহিত পড়াতে চান, তাহলে এগুলো কিন্তু আপনার ছোট সন্তানের জন্য নিতে পারেন। নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।